নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, কলকাতায় প্র্যাকটিস করছি। আজকে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। আজকে এই ওয়ার্ল্ড ফুড সেফটি ডেতে ইম্পর্টেন্স কেন এই ফুড সেফটির ব্যাপারে, তার কারণটা হচ্ছে WHO ডাটা অনুযায়ী গ্লোবালি দেখা গেছে যে 600 মিলিয়ন অফ পিপল অ্যাফেক্টেড বাই ইমপ্রপার হ্যান্ডলিং অফ দ্য ফুড অর ফুড ইনফেকশন, এবং 4,20,000 পিপল ডাই অ্যানুয়ালি, প্রত্যেক বছর মারা যাচ্ছে ডিউ টু দ্য ইমপ্রপার ফুড হ্যান্ডেলিং, ইমপ্রপার ফুড হাইজিন অ্যান্ড ফুড রিলেটেড ডিজিজ। তো আজকে আমি এটা নিয়ে ডিসকাস করব এবং অ্যাওয়ার্ড করব ফুড রিলেটেড কিছু টিপস, হাউ টু মেনটেন দ্য সেফটি ফুড প্রিকশনস। তাহলে ওয়ার্ল্ড ফুড সেফটি ডেতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার এই ভিডিওটা সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে আমার এই ইনফরমেশনগুলো হেলথ রিলেটেড এবং প্রিকশনারি ফুড এবং লাইফস্টাইল মডিফিকেশনের এই ইনফরমেশনটি সবার কাছে পৌঁছায়। প্রথমে বলি যে ফুড হ্যান্ডেলিং কেন ইম্পর্ট্যান্ট। আমাদের মনে রাখতে হবে যে হেলদি ডায়েট ইমিউন বুস্ট করে, ইনফেকশন প্রিভেনশন করে, এবং প্রপার হেলদি ওয়েল মেনটেন ফুড যদি আমরা খাই, হেলদি ডায়েট আমরা যদি নেই, তাহলে নন কমিউনিকেবল যে ডিজিজগুলো রয়েছে সেগুলো প্রিভেনশনে সক্ষম, যেমন ডায়াবেটিস, হাইপার টেনশন, কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং ক্যান্সার। তা আমি কিছু সিম্পল স্টেপস বলবো যেটা ডেইলি লাইফে ফলো করলে আপনার ডায়েট যে মডিফিকেশন, ব্যালেন্স ডায়েট, সেটা ডেফিনেটলি আপনি ইমপ্রুভ করবে। প্রথম কথা হচ্ছে যে ক্যালোরি ইনটেক এবং ফ্যাট ইনটেক, প্রোটিন ইনটেক, ব্যালেন্সড ফুড ডায়েট। প্রোটিন বলতে বোঝাচ্ছে যে লিন মিট যেটা আছে সেইগুলো খাওয়া, রেড মিট অ্যাভয়েড করা, ফাইবারযুক্ত খাবার খাওয়া, এবং হাই ক্যালোরি যে ফুডসগুলো আছে সেগুলো অ্যাভয়েড করা। যে পেশেন্টসদের জেনারেল কন্ডিশন খুব পোর, তারা শুধু হাই ক্যালোরি ডায়েট খেতে পারে, এবং স্যাচুরেটেড যে ফ্যাট সেটা অ্যাভয়েড করা, আনস্যাচুরেটেড ফ্যাট অ্যাকসেপ্ট করা। ট্রান্স ফ্যাট যেটা আছে, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই আনহাইজেনিক, এবং সেই ফুডগুলো অ্যাভয়েড করা। আমাদের টার্গেটটা রাখতে হবে যে হোল গ্রেনস অ্যাটলিস্ট 5 to 6 সার্ভিংস পার ডেতে যেন খাওয়া যায়, এবং তাতে আর বাদ রাখতে হবে হচ্ছে পলিশড রাইস বা ভেরি রিফাইন্ড যে হুইট রয়েছে সেইগুলো। ফ্রুটসের ক্ষেত্রে বলতে হবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা জন্য ক্যান্ড ফুড এইগুলোর থেকে বেটার হচ্ছে হোল ফুড কনজামশন করা, যেমন গোটা আপেল নিচে কামড়ে খাওয়া, বা আম, এখন যেমন আমের সিজন, আম, কাঁঠাল, এইগুলো নিজের হোল ফ্রুট যাতে কনজিউম করা যায়, অ্যান্ড অ্যাভয়েড ক্যান্ড ফুড। এবং খুব হাইলি স্টার্চ ভ্যালুযুক্ত যে ভেজিটেবলসগুলো রয়েছে, যেমন পটেটো, আলু, সেগুলো অ্যাভয়েড করা। রিডিউস সুগার ইনটেক, সুগার জাতীয় খাবার কম খাওয়া, এবং আর্টিফিশিয়াল যে সুগারসগুলো রয়েছে, আর্টিফিশিয়াল সুইটেনার, সেগুলো অ্যাভয়েড করা, যাতে ওবেসিটি এবং মেটাবলিক যে ইস্যুসগুলো রয়েছে সেগুলো যাতে সর্ট আউট করা যায়। ফ্যাট ইনটেক যেটা আছে সেটা লেস দেন যেন 30% অফ দ্য ডে হয়, এবং ঘি যেটা আছে সেটা 2 থেকে 3 চামচের বেশি না খাওয়া, ঘি বা বাটার। এবং যে হেলদি যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেগুলো হচ্ছে হেলদি, যেমন হচ্ছে নাটস, বাদাম খাওয়া, সেইগুলো হচ্ছে আমাদের শরীরের পক্ষে ভালো। এবার জানা যাক যে কেন ট্রান্স ফ্যাট যেটা আছে সেটা অ্যাভয়েড করা উচিত। ট্রান্স ফ্যাট বেশ কিছু স্পেশাল ফুডে স্পেসিফিক্যালি পাওয়া যায়, যেমন হচ্ছে কমার্শিয়ালি যে অ্যাভেলেবেল আছে ফুডসগুলো, যেমন হচ্ছে কুকিজ, পেট্রিস, কেকস, তারপর হচ্ছে ফ্রাইড পিৎজা, ফ্রোজেন পিৎজা, তারপর হচ্ছে যে যেমন হচ্ছে প্যাকেজ ফুড, এবং যেটা প্যাকেজ ফুডের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মাইক্রোওয়েভ পপকর্ন, এবং আর কিছু হচ্ছে ডাউনাটস, রেফ্রিজারেটেড ডাউনাটস, যেমন ফ্রাইড কিছু ফুডস, যেমন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। এইসব জিনিসগুলোতে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা বেশি থাকে। তাহলে ট্রান্স ফ্যাট যদি বেশি থাকে, তার কেন ডিভাস্টেটিং? কারণ হচ্ছে এটা আমাদের হার্টের যে গুড কোলেস্ট্রল, এইচডিএল কোলেস্ট্রল, সেটা কমিয়ে দিচ্ছে, এবং ব্যাড কোলেস্ট্রল যেটা হচ্ছে এলডিএল কোলেস্ট্রল, যেটা আর্টারির মধ্যে জমা হচ্ছে, সেটা ইনক্রিজ করে দিচ্ছে। তার ফলে ইন ফিউচার অ্যাথেরোস্ক্লেরোসিস, তার ফলে যে আপনাদের যে আর্টারির যে লুমেন্সগুলো রয়েছে সেগুলো ছোট হয়ে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে, তার ফলে হার্ট অ্যাটাক জাতীয় যে কার্ডিওভাস্কুলার ডিজিজ সেইগুলোর চান্স বেড়ে যাচ্ছে।
এটা গেল আমাদের ফুড এবং ডায়েট মডিফিকেশন। এবার হচ্ছে ফুড প্রিপারেশন এবং তার মেনটেন্যান্স হ্যাজার্ড যে কম করা যায় তার কি সেফটি টিপস রয়েছে। প্রথম কথা হচ্ছে হ্যান্ড ওয়াশ, যে বিফোর সোপ এবং হ্যান্ড ওয়াশ ইউজ করা বিফোর হ্যান্ডেলিং দ্য ফুডস, এবং স্পেশালি আফটার যে ইউজিং দ্য রেস্টরুম, স্পেশালি ওয়াশিং অফ দ্য চিকেনস, ফিশ অ্যান্ড দ্য ভেজিটেবলস। এছাড়া হচ্ছে প্রপার রেফ্রিজারেশন অফ দ্য ফুড, যেটা দেখা গেছে যে 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 ফুড, যেটা র ফুড, সেটা যে রেফ্রিজারেটেড হবে সেটার টেম্পারেচার যেন লেস দ্যান 0 ডিগ্রি ফারেনহাইট হয়, এবং যেটা আপনার নর্মাল ফ্রিজারে রাখছেন সেটার টেম্পারেচার যেন অ্যাটলিস্ট 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, বা 40 ডিগ্রি ফারেনহাইটে যেন মেনটেন থাকে। এছাড়া প্রপার প্রসেস, মানে যে 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 ফুডসগুলো আপনি আইসড একদম কোল্ড স্টোরেজ থেকে বার করছেন, রেফ্রিজারেটেড ফুড, সেটা করার জন্য অনেকের বাজে ধারণা হচ্ছে যে রুম টেম্পারেচার নিয়ে রাখলে সেটা অটোমেটিক ঠান্ডা হবে, জল গলে যাবে এবং তারপর সেটা ইউজ হবে, কিন্তু এটা ভুল ধারণা। কারণ রুম টেম্পারেচার করলে অনেকক্ষণ টাইম লাগবে, তার মধ্যে কি করতে পারে যে তার মধ্যে যে হেভি যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে, মাইক্রো অর্গানিজমসগুলো, সেগুলো গ্রো করে যেতে পারে এবং আপনি জানতেও পারছেন না। সেই জন্য আইদার কুল ট্যাপ ওয়াটার অথবা রেফ্রিজারেটেড যে মাইক্রোওয়েভ যে অপশনস রয়েছে সেটা সিলেক্ট করে রেফ্রিজারেটেড ফুড বা আইসড ফুড যেগুলো সেটা করার প্রসেস। স্টোরেজের জন্য আরেকটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন হচ্ছে সেপারেট দ্য র ফুড অ্যান্ড কুকড ফুড। একই জায়গায় কুকড ফুড এবং র ফুড রাখবেন না, দুটোকে সেপারেট করে দিন। যদি র ফুড রাখতে হয় তার জন্য আর্টিফিশিয়াল বা আপনার যে কন্টেনার রয়েছে সেটা সিল্ড ভ্যাকুয়াম এনভেলপস রয়েছে বা কন্টেনার রয়েছে, তার মধ্যে আপনি রাখুন, সেটা সেপারেট রাখুন, যাতে সেখান থেকে কোনো র জুস যাতে কুকড ফুডের ওপর না পড়ে। আর কুকড ফুড যখন রাখছেন তখন অবশ্যই ভেতরে কভার করে রাখবেন রেফ্রিজারেটরে রাখার সময়। অনেক সময় খাবার খাওয়ার পর কিছু লেফট ওভার ফুড থেকে যায়, সেগুলো আমাদের প্রিজার্ভ করতে হয়। আমাদের অ্যাডভাইস হচ্ছে যে যে লেফট ওভার ফুডটা থাকছে সেটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন রেফ্রিজারেশনে ঢুকিয়ে দিন, ফ্রিজারে ঢুকিয়ে দিন, এবং সেটা ইট শুড বি কনজিউম উইদিন ফিউ ডেজ, অ্যাটলিস্ট 1 থেকে 2 দিনের মধ্যে সেটা যেন শেষ করে ফেলবেন। কারণ অনেক দিন ধরে রেফ্রিজারেটেড ফুড যদি মানে লেফট ওভার ফুড পড়ে থাকে, সেখানেও কিন্তু মাইক্রো অর্গানিজম গ্রো করার চান্স থাকে। যে রেফ্রিজারেটরে যে ফুড রয়েছে সেটা যখন আপনি আবার রিহিট করে কনজিউম করছেন, তখন খেয়াল রাখবেন যে টেম্পারেচার যেন 74 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাটলিস্ট হয় টু কিল দ্য ব্যাকটেরিয়া। কারণ এই ব্যাকটেরিয়াগুলিকে সাফিসিয়েন্ট রিহিট না করলে, প্রপার অল পার্টস অফ দ্য ফুড যদি রিহিট না হয়, তাহলে কিন্তু ব্যাকটেরিয়ার ইমপ্রপার হিটিং ফুড আপনি কনজিউম করলে সেখান থেকে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার চান্স বেশি। আর লাস্ট সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ক্লিনিং। ক্লিনিং অফ ইয়োর কিচেন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার যে ইউটেন্সিলস ইউজ করছেন, কিচেন ইউজ করছেন, সেটা সবসময় ইউজ করা, এবং যে বাসন বা ইউটেন্সিলস ধোয়ার পর যেগুলো আপনারা মুছছেন, সেই যে কাপড়গুলো বা আপনার ফাইবার ইউজ করছেন, সেইগুলো কিন্তু রেগুলারলি অ্যাটলিস্ট মাইক্রোওয়েভে ওয়াশ করা, অথবা আপনার হচ্ছে ওয়াশিং মেশিনে ওয়াশ করা, সেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন দ্য ক্লিননেস অফ দ্য সারফেস ইন ইউটেন্সিলস দ্যাট ইউ ইউজিং রেগুলারলি। আশা করছি আমাদের এই ওয়ার্ল্ড সেফটি ডেতে এই সেফটি হ্যাবিটগুলো ইউজ করলে আপনি ডেফিনেটলি ফুডবোর্ন যে ডিজিজগুলো আছে সেগুলো থেকে অ্যাভয়েড করতে পারবেন।